জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন দিয়েছি, নবীও দিয়েছি, আবার তোমাদের জন্য বিবেকও দিয়েছি। বলছি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন দেওয়া আছে, অপরদিকে কোরআন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীও পাঠিয়ে দিয়েছেন। কিয়ামতের দিন যদি আল্লাহ প্রশ্ন করেন, নো বান্দা, ভালো পথে আসার জন্য কি কোনো গাইড তোমাদেরকে দিয়েছি নাকি? বান্দা বলবে তেমন কিছু আপনি দেন নাই বলে দুইটা কি তোমাদেরকে দেই নাই? নাম্বার 1 নবী কি তোমাদেরকে দেওয়া হয় নাই? তখন বান্দাগুলি বলবে হ্যাঁ হ্যাঁ নবী দেওয়া হয়েছে, কিন্তু নবীর সাথে সাক্ষাৎ হয় নাই। আমার বন্ধুগণ, নাম্বার 2 যখন জিজ্ঞেস করা হবে নবীর উপরে কিতাব দেওয়া হয়েছিল, সেই কিতাব কি তোমাদের কাছে ছিল না? সঙ্গে সঙ্গে তারা বলবে হ্যাঁ এই কিতাব আমাদের কাছে ছিল। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দাকে ডাক দিয়ে বলবেন, গোলাম রে শুনে রেখে দাও, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, আমি কি তোমাদের কাছে কি কোনো রাসূল প্রেরণ করি নাই, যিনি তোমাদের সামনে কোরআনের কথাগুলো ফাইন্ড আউট করবে, তোমাদের সামনে হাদিসের কথাগুলো বলবে, রিফরমার্স করে সংশোধন করে জান্নাতের পথে তোমাদেরকে নিয়ে যাবে? এমন রাসূল কি তোমাদের মাঝে প্রেরণ করা হয় নাই? বান্দা বলবে রাসূল প্রেরণ করা হয়েছে ঠিক, তবে রাসূল প্রেরণ করার পূর্ব মুহূর্তে আমরা রাসূলকে পাই নাই। ইন্না লিল্লাহ। বুড়া মানুষ হলে অনেক আমি গেছি ওদিকে বেশি গেছে লাগছে কি মেরা ভাই? জোয়ান আছে, সমস্যা ভাই। পিছনে বাস দেওয়া দরকার। হ্যাঁ না, সিরাজগঞ্জের মানুষ ভালো, মানুষের পেছনে বাস দেয় না। বারবার খালি বলতেছেন পেছনে বাস দিবে কেন? মানুষের বোঝেন না বাস ভালো জিনিস কখনো? হ্যাঁ, আপনাদের মনোযোগ আছে তো? আছে তো? ডেকোরেটর ভাই আবার সাউন্ড কমে গেছে। দেন ভাই দেন, আপনি আমাকে মারেন না, কালকে আবার মাহফিল করতে হবে আমারে, আপনি কষ্ট দেন না আমারে। আমার আলোচনা কি আপনারা বুঝতেছেন? আলোচনা কি বুঝতেছেন? দোয়া করে দেই না? দোয়া করে দেই তো, একটু ধরেন। বলছিলাম আল্লাহ প্রশ্ন করবে কি দিয়েছে তোমাদেরকে? বান্দা বলবে আল্লাহ যা দিয়েছেন তার ভিতরে যে রসুলের কথা বললেন, রসুলকে আমরা পাই নাই। বলে রসুলের উপরে যে কিতাব দেওয়া হয়েছে সেটা কি তোমরা পেয়েছিলে? বান্দাকে প্রশ্ন করা হবে, বান্দা সেদিন বলবে আল্লাহ আমাদের উপরে কিতাব তো দেওয়া হয়েছে ঠিক আছে, তবে যেই কিতাব দেওয়া হয়েছে, যেই কিতাবকে পরিশুদ্ধ করার জন্য দেওয়া হয়েছে, কিতাব থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম কোরআন তো রাজনীতির কিতাব, আছে না নাই? আছে না? আছে না? আছে। অনেকে মনে করে কোরআন হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ, একটা কোরআন হচ্ছে একটা জনগোষ্ঠীর কিতাব, কোরআন হচ্ছে কোন একটা জনগোষ্ঠীকে নিয়ে কোরআন একটা গঠিত হয়েছে। বলেন তো কোরআন কি কোন জনগোষ্ঠীর না সার্বজনীন? কথা বলে না। কোরআন কি জনগোষ্ঠীর একটা নির্দিষ্ট না সার্বজনীন? সবার জন্য, হুদাল্লিন নাস, মানুষ বলে যারা বিবেচিত সকলের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান দিয়েছেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে কোরআন দেওয়া হয়েছে মানুষকে রিফরমার্স করার জন্য। কার পথে? কার পথে? আল্লাহর পথে। আমার বন্ধুগণ, বান্দাকে যখন বলা হবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, বান্দাকে বলা হবে ভীতি প্রদর্শনকারী হিসেবে তোমাদের কাছে কি কেউ আসে নাই? বান্দা বলবে হ্যাঁ এসেছিল। খতিবের খুতবা থেকে আমরা আলোচনা শুনেছি,
আলেমের মুখ থেকে আমরা কত কোরআনের কথাগুলোকে আমরা শ্রবণ করে নিয়েছি, তাহলে কেন তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোরআন দিয়েছি কিন্তু কোরআনটাকে থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। কোরআন দিয়েছি, হাজারো মানুষকে যদি প্রশ্ন করা হয় কোরআন বাড়িতে আছে, পড়া হয়, বলে হুজুর পড়া হয় না, তাহলে কোরআন দিয়া কাজ কি করেন? হুজুর 40 খাই। কথা কন না কেন? হুজুর 3 দিনা খাই। মা মারা গিয়েছে, সেখানে বসে থেকে কোরআন চালু করে দিয়েছি। অথচ হুদাল লিন্নাস, কোরআনটা প্রকৃতার্থে কোনো মৃত মানুষের জন্য নয়, কোরআন নাজিল হয়েছে জীবিত মানুষের জন্য। কোন মানুষের জন্য? জীবিত মানুষের জন্য কোরআন, না মৃত মানুষের জন্য? জীবিত মানুষের জন্য কোরআন। আমার বন্ধুগণ, যার উপরে নাজিল করা হয়েছে আমার নবীজির উপরে, তিনি যখন জীবিত ছিলেন তখন নাজিল হয়েছে না মারা যখন গিয়েছেন তখন? কথা বলেন না কেন? জীবিত যখন ছিলেন তখন নাজিল হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, কোরআন আমাদের সমাজে আছে তো? বাড়িতে বাড়িতে আছে তো? আচ্ছা, এই কোরআন আছে শুধুমাত্র তাকে রাখার জন্য? শুধুমাত্র তাকে রাখার জন্য? প্রিয় ভাইরা, কোরআনটাকে এমনও অধমের গোলাম আছে এখানে বসে আছেন, কোরআনটাকে হাতে ধরার মতো যোগ্যতা আমাদের এখনো হয় নাই, সেই তাওফিকও আমাদের হয় নাই। সব ধরতে পারি, সব বুঝি, পৃথিবীর সকল ব্যাংক বুঝতে পেরেছি, ব্যালেন্স বুঝতে পেরেছি, নিজের সফল হওয়ার জন্য যতগুলো আমার দিক রয়েছে সকল কিছুকে আমি রপ্ত করতে পেরেছি, কোরআনটাকে বুঝতে পারি নাই। ঠিক কিনা? ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনকে আজকে আপনি ভুলে গিয়েছেন। যদি প্রশ্ন করা হয় কোরআনকে ভুলে যাওয়ার কারণ কি, আপনি বলবেন হুজুর সাংসারিক জীবনের কারণে ভুলে গিয়েছি। এটাই তো উত্তর, নাকি বলেন আপনারা? কোরআন কিছু হতো আপনি ভুলে গিয়েছেন, কোরআন কিয়ামতের দিন আপনাকে ভুলে যাবে। আল কোরআন ইউশাফিআনিল আবদ ইয়াউমাল কিয়ামাহ, কোরআন তো বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু কোরআন সেদিন আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে, কোথায় আপনি চলে যাবেন বলেন? যাওয়ার কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা আছে? যাওয়ার কোনো রাস্তা নাই। আমার প্রিয় ভাইয়েরা, কোরআন এসেছে আমাদেরকে হেদায়েতের পথ দেখার জন্য। বাড়িতে বাড়িতে কোরআন আছে কিন্তু তেলাওয়াত হয় না। বাড়িতে বাড়িতে কোরআন আছে, কোরআন নিয়ে গবেষণা হয় না। বরং বাড়িতে বাড়িতে কোরআন থাকার পরেও আমাদের সমাজের মাঝে আজকে এমন হয়ে গিয়েছে কোরআন নিয়ে কোনো গবেষণা নাই, গবেষণা হয় টুপি নিয়ে। মনে হয় বোঝেন নাই আপনারা? টুপি নিয়ে গবেষণা হয়। হুজুর কি খাড়া টুপির লোক না হুজুর কি ডাবা টুপির লোক? আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার বন্ধুগণ, এই যে কিছুদিন পরে তারাবি চলে আসবে, তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? মারামারি আছে না? মারামারি আছে না? মারামারি আছে। নামাজের পরে মুনাজাত হবে কি হবে না এটা নিয়েও মারামারি আছে। সূরা ফাতিহার পরে আমিন জোরে বলবো না আস্তে বলবো, এটা মারামারি আছে। আচ্ছা বলেন, এই যে মাসআলাগুলো যা আছে, কেউ যদি নামাজের পরে দোয়া যদি করে বা না করে কাফের হয়ে যাবে? কেউ যদি না করে কাফের হয়ে যাবে? কেউ যদি করে সেও কাফের হয়ে যাবে? আমার বন্ধুগণ, তাহলে এগুলো ঠুনকো বিষয়। বনি ইসরাইলরা ধ্বংস হওয়ার পেছনে একটা কারণ হলো ছোট্ট বিষয় নিয়ে ইফতিরাক করা। প্রিয় ভাইরা, এজন্য ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাদেরকে ভুলে যেতে হবে। ইত্তিহাদুল উম্মাহ, আল ইখতিলাফু মাআল ইত্তিহাদ। ইখতিলাফ থাকবে, ইসলামের সৌন্দর্য হলো ইখতিলাফ থাকবে। সাহাবীদের মাঝে ইখতিলাফ ছিল, তবে আপনাদের আমাদের মতো ইখতিলাফ নয় যে এমন ইখতিলাফ আমরা করি যে ইখতিলাফের ঠেলায় মসজিদ পর্যন্ত আমরা ভাগাভাগি করে ফেলেছি। এমন সমাজ মনে হয় বাংলাদেশে নাই। আমি কিছুদিন আগে ঠাকুরগাঁতে মাহফিল করলাম। মাহফিল করে প্রায় 1 ঘন্টা শুধুমাত্র গন্ডগোল নিয়ে তাদের মীমাংসা করে দিলাম। 1 ঘন্টা যাবত
মাহফিল শেষ, এটা হলো রাস্তা, রাস্তার এই পাশেও মসজিদ, রাস্তার এই পাশেও মসজিদ। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? মাহফিল শেষ করে খাওয়া দাওয়া করার পরে আমাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি মীমাংসা করে দেন, এটা কি করা যায়? আমি বললাম, কি সমস্যা হয়েছে ভাই? আমাকে তখন বললেন যে ভাই, একই গ্রামের ভিতরে শুধুমাত্র ক্রন্দল ছোট্ট একটা বিষয় নিয়ে কেউ নামাজের পরে মুনাজাত করে না, আর আরেক গ্রুপ করে, এই নিয়ে দুইটা মসজিদ হয়ে গেছে, আর মাঝখানে শুধুমাত্র একটা রাস্তা বাকি আছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা কি মৌমাছিকে চেনেন? মৌমাছিকে চেনেন? হ্যাঁ চেনেন, চিনবেন, এটা স্বাভাবিক বিষয়। মৌমাছির পরে আরেকটা আপনার প্রাণীও আছে যাকে আমরা বলে থাকি মাছি। যাই কি বলে থাকি আমরা? যাই কি বলে থাকি আমরা? চাচা, চাচা আমার কথা কি বুঝতে পারতেছেন? বাইরে কোনো সাউন্ড দেন না। আমি বলছিলাম মৌমাছির আরেকটা জাতি ভাই আছে, ওই জাতি না, তার জাতিতেই চলতে চায়, নাম হলো কি? মাছি। যদি 1000 মাছি যদি আপনার সামনে থাকে, ভয় পাওয়ার সম্ভাবনা আছে? আছে? আমার মনে হয় আছে, মাথা ঝোঁকায়। মাছি দেখে ভয় পান? মাছি দেখে ভয় পান? 1000 মাছি যদি থাকে কেউ ভয় পাবে না, 10টা মৌমাছি থাকলে ভয় শেষ। কথা কয় না? ভয় পান। মূল কথা হলো, যদি বলা হয় ভয় পাওয়ার কারণটা কি, 3.5 হাত একটা মানুষ ছোট্ট একটা মাছিকে দেখে, মৌমাছিকে দেখে পর্যন্ত ভয় পায়, যার এই যে আঙুল আছে এই আঙুলের অর্ধেকের সমান একটা মৌমাছি, তাকে দেখে এই 3.5 হাত মানুষ ভয় পায়। এর মূল কারণ হলো মৌমাছির ভিতরে ইউনিটি রয়েছে, একতাবদ্ধ রয়েছে। এই 3.5 হাত মানুষ হয়েও যদি আপনি যদি মৌচাকের মানে একটা যদি ঢিল মারেন, আপনি কি থাকার সম্ভাবনা সেখানে আছে? আছে সেখানে? আপনার পুরো চেহারার চিত্রটাই পাল্টায় দেবে। যদি আপনি যেই চেহারা নিয়ে বসে আছেন এই চেহারা থাকবে না, আরেক চেহারা বানায় দেবে আপনারে। প্রিয় ভাইরা, তাহলে একটা জিনিস বোঝেন, মৌমাছি শুধুমাত্র একটা ইউনিটি থাকার কারণে আমরা এত বড় মানুষ হয়েও সেই মৌমাছিকে দেখে ভয় পাই। প্রায় তাম বিশ্বে আজকে 150 কোটি মুসলমান, 750 কোটি মানুষ, এই 150 কোটি মুসলমান কি এক হয়ে আছে না বিচ্ছিন্ন হয়ে আছে? কথা বলেন না কেন? এক হয়ে আছে না বিচ্ছিন্ন হয়ে আছেন? বিচ্ছিন্ন হয়ে আছেন। সবাই যদি সেই মৌমাছির ভূমিকা পালন করত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরা নাহল দিয়েছে না? আর নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। মৌমাছির যে গুণ আছে, এই গুণ যদি মুসলিম উম্মার ভিতরে থাকতো, যে একতাবদ্ধ হয়ে চলতে হবে, ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলরা কখনো হামলা চালাতে পারতো না। কথা বলবো না ঠিক কিনা? 150 কোটি মুসলমান দাঁড়ায় বলতো, আমরা সবাই এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমাদের বিরুদ্ধে কথা বলবা, সবাই এক বাক্য হয়ে আমরা জবাব দিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাই, কিন্তু নাই। সবাই সবার চিন্তা ভাবনা করছে, কে কে কিভাবে ব্যস্ত থাকা যায় এই চিন্তা ভাবনা করছে। 2 বন্ধু গন্ডগোল লাগছে। যেই বন্ধুটা হলো, একজন বলে নাভির উপরে হাত বাঁধা সুন্নত, আরেকজন বলে নাভির নিচে হাত বাঁধা সুন্নত। দুইটারই তো হাদিস আছে না? নাই? আছে। আমার বন্ধুগণ, দুজনে যখন বলছে, গন্ডগোল যখন তুমুল আকারে শুরু হয়ে গেছে, মাঝখান দিয়ে একজন যাতায়াত করতেছে, এখন দেখতেছে একজন নাভির উপরে বাঁধা আছে আর একজন নাভির নিচে বাঁধে আছে। এ বেচারি এসে কোনো দেখাশোনা নাই, সরাসরি একদম কপালে হাত বাঁধছে। জিজ্ঞেস